এই বিজেপি সরকার আসার কারণে পশ্চিমবঙ্গে তাদেরকে কিন্তু কমপ্লিটলি বিপদে ফেলেছে। অনেকে আত্মহত্যার হুমকি দিচ্ছে, অনেকে তাদের ঋণ কিভাবে পরিশোধ করবে তা নিয়ে চিন্তায় পড়েছে। নানান গণমাধ্যমে, মেইন স্ট্রিম গণমাধ্যমে সেগুলো এসছে। তাহলে আপনি বিশ্বাস, আপনার যে ধর্মীয় বিশ্বাস সেটি আপনার মধ্যে রাখুন এবং অন্যের যে ধর্মীয় বিশ্বাস সেটি অন্যকে পালন করতে দিন। আপনার যে ধর্মীয় বিশ্বাস সেটি আপনি অন্যের ঘাড়ে কেন চাপিয়ে দিবেন? আপনার বিশ্বাস আপনার মধ্যে রাখুন, অন্যের ধর্ম পালন অন্যকে করতে দিন। আপনি এই যে পশ্চিমবঙ্গে কোরবানির মধ্যে শত শত গরু কোরবানি দেওয়া থেকে বিরত রাখলেন এবং মুসলমানদের হুমকি দিলেন, হিন্দু সম্প্রদায়ের যাদের ফার্ম আছে, যারা গরু বিক্রি করে তাদেরকে প্রেশারের মধ্যে রাখলেন, তাতে দিন শেষে কি হবে? সেই গরুগুলো তো আপনার হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্রয় করে, কম দামে ক্রয় করে সেগুলোকে কেটে কুটে সাইজ করে কিন্তু ফাইনালি আপনি এক্সপোর্ট করে দিলেন মিডল ইস্টে। তো ফাইনালি কি হলো? সেই গো মাতাকে তো আপনি হত্যা করলেন, সেই গো পিতাকেও তো আপনি হত্যা করলেন। তাহলে একদিকে আপনি গো মাতা, গো পিতাকে প্রণাম করছেন, সম্মান করছেন, তার দুধ খাচ্ছেন, তার চামড়া কাজে লাগাচ্ছেন, এবং দিন শেষে যখন তার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে তাকে কেটে কুটে কিন্তু আপনি মিডল ইস্টে পাচার করে দিচ্ছেন, অর্থাৎ মিডল ইস্টে এক্সপোর্ট করে দিচ্ছেন। তো এটা কেমন ধরনের ভণ্ডামি যে আপনি একদিকে বলছেন গোহত্যা মহাপাপ, তাকে পুজো করতে হবে, তাকে হত্যা করা যাবে না, পশু হত্যা মহাপাপ, আবার অপরদিকে দিন শেষে আপনি কিন্তু সেগুলোকে হত্যা করে এক্সপোর্ট করে দিচ্ছেন মিডল ইস্টে। এই যে দ্বিচারিতা, এটা কিন্তু ভণ্ডামি ছাড়া কিছুই নয়। বিশেষ করে এই বিজেপি সরকার যখন থেকেই ভারতে ক্ষমতা দখল করেছে তখন থেকেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এর আগে কিন্তু এই সমস্যাগুলো কখনোই হয়নি। বহুদিন আগে থেকেই হিন্দু মুসলিম এবং হিন্দুদের যে ধর্ম পালন করত, হিন্দুদের মতো করে হিন্দুরা করত, মুসলমানরা মুসলমানদের মতো করে করত। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যেসব প্রদেশে এই বিজেপি কঠোরপন্থী সরকার নেই, সেখানে কিন্তু হিন্দু মুসলিমরা কিন্তু এই গরুর যে জবাই করা অথবা কোরবানি দেওয়া মাংস খাওয়া সেগুলো কিন্তু যথারীতি অব্যাহত আছে। সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করা হচ্ছে এবং গরু জবাই হচ্ছে, মাংস খাওয়া হচ্ছে, তাতে কারো কোনো সমস্যা হচ্ছে না। তো এই নতুন করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরে এই যে শুভেন্দু নামে যে রাজনৈতিক নেতা রয়েছে বিজেপির, ক্ষমতাসীন দলের বর্তমানে সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সে কিন্তু এই কঠোরপন্থী হওয়ার কারণে এই পশ্চিমবঙ্গে এই সমস্যা দেখা দিয়েছে। তো আমার মনে হয় কলকাতার এই সর্বোপরি